আমার জমিটা কিন্তু সোনার জমি ভাই, যাই চাষ করবি তাই হবে, টলের আবাদও করতে পারবি তুই। এই জমিটা তোরে ক্ষেত্রে নীতি করছি জানিস? ওই যে তোরও নিচে 1 বিঘে জমি রয়েছে, আর এই 1 বিঘে, এক দাগে তোর 2 বিঘে জমি হয়ে যাচ্ছে। তুই এই জায়গাটা একটা বোরিং করে নিলি, তোর আবাদ করতেও সুবিধা হইলো। এই জন্যই ভাই আমার যত কষ্ট হোক তোর এই জমিটা আমি নেওয়ার চেষ্টা করব, কিন্তু ভাই আমারে 2 দিন সময় দিছে নে, কেননা এই মুহূর্তে আমার হাতে কোনো টাকা পয়সা নেই। টাকা পয়সা ম্যানেজ করতে একটু সময় লাগবে। ওই বড় দাগের জমিটা আমি বন্ধক রাখবো, গোয়ালে গরুটা আছে ওইটাও বিক্রি করব। আর ওইদিকে লোনের জন্য কথা কইছি, যদি লোনটা পাস হয়ে যায় তাহলেই তো জমিটা আমি নিতে পারবো। ভাইরে তুই যাই করিস তাড়াতাড়ি করিস, আমার এই জমিটা নেওয়ার জন্য মেলা মানুষ পিছনে লেগেছে। ভাইরে যে লাগে লাগুক, তোর কাছে আমার একটা অনুরোধ থাকলো, জমিটা যেন তুই কারো দিস নে ভাই। তোর এই জমিটা যদি আমি নিতে পারি, আমার 1 দাগে 2 বিঘে জমি হবে না। তাই করছিলাম কি ভাই, আমার যতই কষ্ট হোক জমিটা নিয়ে আমি চেষ্টা করবো, তুই আমারই দিসে নে। আরে পাগল তুই চিন্তা করিস নে, তুই ভাই বেকার মানুষ, তোর সাথে আমার ভালো সম্পর্ক, কথা দিছি জমি তোরেই দেবো, তাতে 2-1 দিন দেরি হয় হোক। আচ্ছা ভাই ঠিক আছে। আচ্ছা তুই তাহলে চলে যা, আমার হাতেও আর সময় নেই, তাহলে আমি চলে গেলাম। আচ্ছা যাক ভাই, জমিটা নিতে পারলি চাষাবাদ করে একটু পত্তা করতে পারবা নে। গরুর লাইন তো মোটামুটি ভালোই, দেখি গরুটা নিয়ে যায় কিনা। ভাই গরুটা আমার পছন্দ হয়েছে, কিন্তু আপনি যে দাম করছেন ওই দামে নিলে আমার পলটা হবেন না। ভাই আপনারে যে দাম কইছি ওই দাম যদি হয় তাহলে আপনারা গরু আমি দিতে পারবা নে। ও ভাই গরু নিয়ে আমারও তো বেঁচে কিনে ব্যবসা করা লাগবে নাকি? সেই লাভটুকু তো থাকা লাগবে, সেইটা তো দেবেন। আরে ভাই আপনার ব্যবসা হবে না, আপনি ওটা নিয়ে চিন্তা করেন না। আরে ভাই আর কথা বাড়ায়েন না তো, এনেন ধরেন, এখানে 1,20,000 আছে, ওই বিকেলে গাড়ি এসে গরু নিয়ে যাবেন, আমি তাহলে চলে 1 গেলাম। লাখ বেশি গরুটা দিয়ে দেবো, যাক লস হয় হোক, ওইদিকে জমিটা নিতে পারলি তো পুষাই যাবে না।